নমস্কার। আজকের আমার ম্যাথ ক্লাসে আমি তোমাদের যেটা আজকে শেখাবো সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের প্রফিট লস চ্যাপ্টারটা। প্রাইমারি লেভেল মানে ক্লাস 6-7-এ তোমাদের প্রফিট লস যে চ্যাপ্টারটা আছে বা ডাব্লিউবি বোর্ডের ক্ষেত্রে লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা আছে তার বেসিক কিছু ইনফরমেশন আজকে তোমাদেরকে আমি শেখাতে চলেছি। প্রফিট লস শিখতে হলে প্রথমেই জানতে হবে যে কোনো জিনিসের কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। অর্থাৎ ধরো কোনো জিনিস তুমি প্রথম কিনে আনছো, সেটার নামই হচ্ছে কস্ট প্রাইস। তো যে প্রাইসে তুমি কিনছো সেটার নামই হচ্ছে কি বললাম? কস্ট প্রাইস, এবং তাকে আমরা ক্রয় মূল্য হিসাবে চিনি। আর কি, ধরো তুমি জিনিসটা কিনে আনলে, এরপর সেই জিনিসটাই তুমি কাউকে বিক্রি করবে, যে দামে বিক্রি করবে সেটা হচ্ছে সেলিং প্রাইস অথবা বিক্রয় মূল্য। সেলিং প্রাইস অথবা বিক্রয় মূল্য। এখন প্রফিট মানে কি? প্রফিট হচ্ছে যেখানে সিপিটা এসপির থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ এসপিটা গ্রেটার দেন সিপি হবে। বিক্রয় মূল্য যেখানে ক্রয় মূল্য থেকে বড় হবে সেখানে আমার প্রফিট অর্থাৎ লাভ হবে। সেখানে প্রফিটের ফর্মুলা কি? প্রফিট ইকুয়াল টু হচ্ছে এসপি মাইনাস সিপি, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর লস কখন হবে? লস তখনই হবে যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে গ্রেটার দেন হয়ে যায়, অর্থাৎ ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যর থেকে বড় হবে। এক্ষেত্রে লসের ফর্মুলাটা কি হবে? না, লস ইকুয়াল টু হবে সিপি মাইনাস এসপি। আমরা সবাই চাই যে কোনো একটা বিজনেস, যে কোনো যাই করি, প্রফিট করার জন্য, অর্থাৎ সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি রাখার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু কোনো কোনো ক্রমে যদি সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ সিপিটা যদি এসপির থেকে গ্রেটার দেন হয়, তখন আমাদের কি হবে? না, লস হবে, অর্থাৎ সেই বিজনেস কিন্তু সে চালাতে পারবে না। এখন আমরা আসছি প্রফিট পার্সেন্ট, অর্থাৎ প্রফিট ইজ গিভেন, যেখানে ক্রয় মূল্য অর্থাৎ সিপিটাও দেওয়া আছে গিভেন। দ্য প্রফিট পার্সেন্ট বার করা ফর্মুলা কি? দ্য প্রফিট পার্সেন্ট বার করা ফর্মুলা হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100। অর্থাৎ আমরা যা কিছু বিচার করব সেটা কিন্তু কস্ট প্রাইসের ওপর বিচার করেই আমরা প্রফিট বা লস আমরা নির্ণয় করব। ওকে।